আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি পড়বো। তো দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টারটা মোটামুটি ভালোই সোজা আছে, বেশি একটা কঠিন না। তো এখানের মধ্যে আমি টাইপ আগে সবগুলো লিখে নিয়েছি। তো এখানে বেশি একটা টাইপ নেই, কয়েকটা টাইপ আছে, 4-5টা টাইপ আছে। এর মধ্যে তোমরা ছোটবেলা অনেকগুলো পড়ে আসছো 9-10-এ, যেমন তোমার হচ্ছে প্যাসকেলের সূত্র পড়ছো তোমরা, তারপরে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা বিস্তৃতি, এসব সূত্র তোমরা প্রায় 9-10-এ সবগুলো সবাই পড়ে আসছে এগুলো। তো ওই সূত্রগুলোই কয়েকটা আপডেট ভার্সন এখানে পড়বো, মোটামুটি এগুলো, এর বাইরে আর তোমার তেমন কিছু নাই। তো দেখো, তো এখানে কি কি আছে, শুরুতে তোমাদের আছে a প্লাস এক্স টু দি পাওয়ার n আকারে বিস্তৃতি, হলো প্যাসকেলের সূত্র। হ্যাঁ, প্যাসকেলের সূত্র আর হচ্ছে এই দুইটা বিস্তৃতি, এটা শিখবা, প্যাসকেলের সূত্র শিখবা। এরপর হচ্ছে তোমার এক্স বর্জিত পদ নির্ণয়, মানে এক্স পদ থাকবে না, একটা তোমার বিস্তৃতি নির্ণয় করতে হবে যেটার মধ্যে এক্স পদ থাকবে না, তো হচ্ছে এক্স বর্জিত পদ নির্ণয় করবা। এরপর আসে তোমার মধ্যপদ নির্ণয়, খুবই ইজি একটা টপিক, মধ্যপদ নির্ণয় আহামরি কঠিন না। এছাড়াও তোমার আছে অবিচ্ছেদি নির্ণয়। অবিচ্ছেদি নির্ণয়ের মধ্যে তোমার এখানে তোমরা দুইটা টেস্ট শিখবে, এটা সম্পূর্ণ তোমাদের নতুন হইতে পারে, তোমরা এটা পড়ো নাই। তো একটা হচ্ছে তোমার ডিআইএলিম্বার ডিসিও টেস্ট, আর একটা হচ্ছে কি কম্পারিজন টেস্ট। এই দুইটা টেস্ট করবা, এই দুটো টেস্ট করলে তোমার কি অবিচ্ছেদি হয়ে যাবে। তো মোটামুটি এই কয়েকটা টপিক হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আছে। তো আমি হচ্ছে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক করাবো তোমাদের। আমি আশা করি, আমি চেষ্টা করবো তোমাদের হচ্ছে ছোট ছোট করে প্রত্যেকটা টপিক বোঝানোর। আর হচ্ছে এই টপিক গুলার প্রত্যেকটা আলাদা আলাদা তোমরা ভিডিও পাবো আস্তে আস্তে। তো আমরা হচ্ছে আজকে ক্লাসে আমরা হচ্ছে তোমার এই যে প্রথম টপিকটা নিয়ে শুরু করবো। আচ্ছা চলো, পজ করতে পারছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা 19-এ যে সূত্রটা পড়ে আসছি, আমরা কি সূত্র পড়ে আসছি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, আমরা পড়েছিলাম না? সেটা কি ছিল, a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 n c1 x প্লাস a to the power n minus 2 n c2 x square, then a to the power n minus 3 n c3 x cube, এরপর ডট ডট ডট, এরকম আমরা শিখে নিয়েছি। এরপর আছে x to the power n। তো এখানে এখানে হচ্ছে তোমরা একটা টার্ম দেখতে পাইতেছো nc1, nc1, তারপর হচ্ছে কি আছে তোমার nc2, এসব টাইপ। তো তোমরা হচ্ছে ফার্স্ট পেপারে বিন্যাস ও সমাবেশের মধ্যে তোমরা একটা সূত্র পড়ে আসছো, ওই সূত্রটা যখন আমি বিন্যাস সমাবেশ পড়াবো তখন ওই সূত্রটা তোমাদের ভালো করে বুঝাই দেবো। তো তোমরা এখানে যেটা দরকার সেটা শুধু মাথায় রাখবা, সেটা হচ্ছে ncr is equal to n factorial r factorial n minus r factorial। একটু খেয়াল রাখো কি ncr, এখানে কি থাকবে n কম্বিনেশন অফ r, তো এখানে থাকবে কি n, এখানে থাকবে কি r, তাহলে এটা হবে কি, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, মানে এখানে যেটা থাকবে এটা হবে উপরে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে r, rটা হবে এখানে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এখন খেয়াল করো, ওই সূত্রটা ব্যবহার করে আমরা এগুলোর মান একটু যদি বের করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা আগে nc2 এর মানটা বের করি। খেয়াল করো nc2 কি হবে, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে কি, যে আর যেটা থাকবে এটা আর না, হ্যাঁ আর হবে কি 2 ফ্যাক্টোরিয়াল। এরপর কি আছে n মাইনাস r, n মাইনাস 2, আর পরিবর্তে, কারণ আমরা এখানে 2 কেন লিখছি, কারণ এখানে আমাদের কি ছিল, r ছিল, আর এখানে আছে আমাদের কি 2। তো এই কারণ হচ্ছে আমাদের যেখানে যেখানে r থাকবে সেখানে সেখানে আমরা 2 বসিয়ে দিই। তো এখানে হবে কি 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আসুন আমি একটু ফ্যাক্টোরিয়াল দিয়ে ক্লিয়ার করি। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল তো সবাই জানো আসলে কি জিনিসটা, যদি আমরা 4 ফ্যাক্টোরিয়াল আমাদের বলে দেওয়া থাকে তাহলে কি এটা বলতে আমরা কি বুঝি, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। ঠিক আছে, আবার আমাদের যদি n ফ্যাক্টোরিয়াল বলে দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝি, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এভাবে তোমার কি জিনিসটা কি চলতে থাকবে। আচ্ছা, আমরা চাইলে কি এভাবে লিখতে পারি না, যে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, বল দেখি এভাবে কি আমরা লিখতে পারি। আচ্ছা দেখো, এভাবে আমরা কেন লিখতে পারি, আমরা যদি লিখি তাহলে আমাদের এটা কি হবে, 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু and 1। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে যদি এটা এই 7, এটা দেখো এটা কি পুরোটা, এই পুরোটা কি 7 ফ্যাক্টোরিয়ালের মান না, দেখো তো খেয়াল করে দেখো তো, এই পুরোটা 7 ফ্যাক্টোরিয়াল মান না। ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি, যে এখান থেকে 4 3 2 1, মানে যে সংখ্যাটা তো থাকবে সেই সংখ্যা সহ সেই সংখ্যার পর যতগুলো সংখ্যা আছে 1 পর্যন্ত সকল সংখ্যার কি গুণফল না। তো খেয়াল করো এখানে যদি আমরা একটু দেখি 7 6 5 4 3 2 and 1, ঠিক আছে, এই পুরোটার মান আমরা কি 7 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না। তো এখানে আমরা কি 8 ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখতে পারি না, 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। বলো জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা বুঝলে, এখন দেখো এটা খেয়াল করো, এটা যদি আমরা একটা কাজ করি, সরি থাক ওটা থাক, এখন দেখো এটাকে যদি আমরা এখানে লিখি n ইনটু
n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আমরা কি এইভাবে লিখতে পারি না? দেখো দেখো ভালো করে খেয়াল করে, এখানে কি হয়েছে, এখানে কি n ফ্যাক্টরিয়াল আছে, তো n এর পরে একটা সংখ্যা মানে কি n মাইনাস 1। দেখেন আমরা যদি 8 এর পরে 7 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, তাহলে কি আমরা এখানে এটা লিখতে পারি না n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল? কি বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এরপরে এই জিনিসগুলো আমরা এখানে একটু ব্যবহার করব। তো দেখো আমাদের নিচে কি আছে, নিচে আছে আমাদের, উপর আছে কি আমাদের n ফ্যাক্টরিয়াল, নিচে আছে 2 ফ্যাক্টরিয়াল। ওকে ভালো কথা, 2 ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল দাও আছে না, n ফ্যাক্টরিয়াল কে কি আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা লেখা শিখছি n ফ্যাক্টরিয়াল কিভাবে আমরা লেখা যায়। তো দেখো আমরা n ফ্যাক্টরিয়াল কিভাবে লিখব, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2। এখন আমাদের একটু লাগবে, কেন একটু লাগবে খেয়াল করো, আমাদের নিচে কি আছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তো আমাদের আমরা যদি এখানে এটা এই ফ্যাক্টরিয়ালটা আর এখানে যদি উপরটা কাটতে চাই, তাহলে আমাদের এখানে কি লাগবে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের লিখতে হবে, নিচে অলরেডি আছে আমাদের n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, দেখো তাইলে আমাদের এটা আর এটা কাটাকাটি চলে যাইতেছে, বুঝতে পারছো? তাহলে আমার থাকতেছে কি, আর দেখো আমার থাকতেছে n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই কি 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো জিনিসটা? তো খেয়াল করো এখানে কি আছে আমাদের n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টরিয়াল। তো এটাকে আমরা কার সমান লিখতে পারি, nc2। তার মানে কি আমরা nc2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই কি 2 ফ্যাক্টরিয়াল। তো আমরা কিছু যে জায়গার মধ্যে তোমার মনে করে একটা এই সম্পর্ক আছে যে n এর কিছু কাহিনী আছে, n এর কিছু কাহিনীর জন্য আমরা সব জায়গার মধ্যে nc1 nc2 এগুলো ব্যবহার করতে পারি না। ওই জায়গাগুলোর মধ্যে আমরা কি করব, এই যে n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল এসব আকারে লিখব। আচ্ছা তোমরা অনুরূপ ভাবে জিনিসগুলো খেয়াল করো, দেখো এখন যদি আমাদের nc3 বলে, আচ্ছা এখানে আমরা অ্যানালাইসিস করি আগে। দেখো আর এর মান কি আছে, আর এর মান আছে তোমার 2, এখানে আমার এখানে হয়েছে কি 2 ফ্যাক্টরিয়াল। ওকে দেখো এখানে কি 2 ফ্যাক্টরিয়াল হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এখানে যে ভ্যালুটা হয়েছে এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে এক কম। খেয়াল করছো জিনিসটা? দেখো এখানে যে ভ্যালুটা আছে মানে এখানে যে আর এর ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে এখানে যে n এর সাথে যে জিনিসটা বিয়োগ হয়েছে সেখানে কি এক কম না? এখন দেখো আমি যদি তোমাকে nc3 লিখতে বলি, যে হ্যাঁ তোমরা একটু কষ্ট করে nc3 টা লেখো, nc3 লেখো, তো তোমরা এখানে কি লিখবা, হ্যাঁ তোমরা লিখে দিবা যে ভাইয়া বলছিল এখানে 3 ফ্যাক্টরিয়াল লিখতে। ওকে আমরা এখানে 3 ফ্যাক্টরিয়াল লিখে ফেললাম। আর এখানে কি হবে, এখানে হবে n ইনটু প্রথমটার জন্য n মাইনাস 1। তো এখানে আমরা কতটুকু পর্যন্ত যাব, এখানে যে r আছে r থেকে এক কম পর্যন্ত এখানে যাব। তার মানে কি আমরা এখানে লিখবো n মাইনাস 2, শেষ হয়ে গেল। তো nc3 যখন আমাদের থাকবে তখন আমাদের কি হবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা বলি, আচ্ছা এটা তোমরা সবাই লিখবো, তো আমরা পরে এটা একটু বুঝে নিই। দেখো এখানে যদি আমরা nc4 লিখতে যাই তাহলে কি হয় খেয়াল করো, এখন যদি আমরা এখানে nc4 লিখি, ঠিক আছে আমি কি বের করতে বললাম তোমাদের nc4। তো তোমরা এটা কিভাবে বের করবা, তোমরা সুন্দর মতো লিখে দিবা, নিচে হচ্ছে যেটা আর আছে আর ফ্যাক্টরিয়াল, এরপর উপরে কি n থেকে এক এক কমতে 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 কতটুকু কমবে, এখানে যে সংখ্যাটা আছে তার থেকে এক কম কমবে। ঠিক আছে, তো কমা n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 and n মাইনাস 3। জিনিসটা কি বুঝতে পারছো? কোন সমস্যা আছে বুঝতে এখানে? আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন আমরা যদি এই ফর্মুলাটার মধ্যে যে আমরা nc1 লিখছিলাম, দেন হচ্ছে nc2 লিখছিলাম এবং nc3 লিখছিলাম, এগুলোকে আমরা রিপ্লেস করে দিই এইসব সংখ্যা দিয়ে যেগুলো আমরা এখন বের করলাম, এগুলোকে রিপ্লেস করে, তাহলে দেখো কি আসতেছে, এটা দেখো জিনিসটা খেয়াল করো। আচ্ছা খেয়াল করো কি আছে জিনিসটা, যে আমাদের এখানে আছে a to the power n, a to the power n minus 1। তো nc1 এর পরিবর্তে আছে, এখন খেয়াল করো nc1 টা আমি দেখাইনি, nc1 টা আমি দেখাচ্ছি এখানে। দেখো nc1 টা খেয়াল করো, এখানে কি আছে 1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা যদি দাগ দিব নিচে আমাদের কি r ফ্যাক্টরিয়াল হবে না, এখানে হবে r যেটা আছে 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আর উপর আমাদের কি হবে, এটা থেকে কমতে থাকবে, মানে এখানে যা থাকবে তার থেকে এক কম। আচ্ছা দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে আছে 1 ফ্যাক্টরিয়াল, তুমি যদি এখানে n minus 1 লিখতে পারবা না, তো কারণ এখানে তো 1ই আছে, তাহলে তুমি n minus 1 লিখতে পারবে না, শুধু অনলি তুমি কি লিখতে পারবা n লিখতে পারবা। কারণ n minus 1 কখন লিখতা, যদি এখানে 2 ফ্যাক্টরিয়াল থাকতো তাহলে আমরা কি লিখতাম n ইনটু n minus 1, 3 ফ্যাক্টরিয়াল থাকলে n ইনটু n minus 1 n minus 2, 4 ফ্যাক্টরিয়াল থাকলে কি লিখতাম n ইনটু n minus 1 n minus 2 n minus 3 পর্যন্ত যেতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের কি আছে 1 আছে, দ্যাটস আমরা এখানে n পর্যন্ত লিখতে পারবো। আর তোমরা তো সবাই জানো ওখানে 1 ফ্যাক্টরিয়াল মান কত 1, তো এখানে তুমি লিখতে পারো। বুঝতে পারছো? তাহলে nc1 এর পরিবর্তে আমরা চাইলে n লিখতে পারি বা n বাই 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, কোনো সমস্যা নাই, তুমি যেটা লেখো। ঠিক আছে, এখন আসো, তাহলে দেখো এখানে কি হবে nc1 এখানে হবে nx। ওকে, দেন এখানে দেখো a to the power n minus 2, এটা হবে কি n into n minus 1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টরিয়াল, ডান। ওকে, এবার এখানে কি আছে x স্কয়ার, তো a to the power n minus 3 এখানে হবে n into n minus 1
n minus 2 ডিভাইড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল x কিউব। ওকে, প্লাস ডটের যা আসে। আচ্ছা খেয়াল করো, তোমরা বলতে পারো যে হচ্ছে যেহেতু আমাদের nc1 nc2 লিখে হয়ে যাবে, তাহলে আমরা এটা লিখছি কেন? আচ্ছা, তুমি nc1 nc2 লিখতে পারবে, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে না, মানে nc1 nc2 লিখলে তুমি ভ্যালু পাবা না। তো সেই ক্ষেত্রে তোমার এই সূত্রটা লাগবে, ঠিক আছে? তো এটা আমরা আস্তে আস্তে সামনে গেলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা একটা অবজারভেশন দেখো, একটা অবজার্ভ করে কি কি আছে এখানে। আচ্ছা দেখো, এখানে তুমি যদি দেখেন খেয়াল করো যে এটা কি প্রথম পদ না? এটা কি তোমাদের প্রথম পদ আছে? প্রথম পদে কি ভাই x আছে না? প্রথম পদে x নেই। ওকে, ভালো। এবার এটা হলো প্রথম পদ। এখন দ্বিতীয় পদটা একটু অবজার্ভ করো তো, দেখো দ্বিতীয় পদটা দেখো, এখানে x আছে কিন্তু এখানে একটা কাহিনী আছে। কি কাহিনী তোমরা কি বুঝতে পারছো? দেখো এখানে x এর উপর পাওয়ার আছে কত ভাইয়া? 1 পাওয়ার আছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু x না, কেন নাই বলো দেখি? একটা আছে, লুকাই আছে, লুকাই আছে। কি লুকাই আছে? দেখো এই যে x টু দি পাওয়ার 0 আকার আছে। কেন আমরা জানি কি x টু দি পাওয়ার 0 মান কত? 1। সেই কারণে আমরা এখানে x টা লিখি নাই, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি আছে, প্রথম পদের মধ্যে x এর 12 কত হয়েছে 1, দ্বিতীয় পদের মধ্যে x এর 12 কত হয়েছে 1, তৃতীয় পদের মধ্যে x এর 12 কত হয়েছে 2, আর চতুর্থ পদের মধ্যে x এর 12 কত হয়েছে 3, এরকম পঞ্চম পদের মধ্যে x এর 12 কত 4, ষষ্ঠ পদের মধ্যে x এর 12 কত তোমার 5, এরকম তোমার মনে করো যদি আমি n তম পদ বলি, n তম পদের মধ্যে x এর 12 কত হবে? n to x to the power n minus 1। আর আমি যদি বলি n plus 1 তম পদ, তখন তুমি কি বলবা? x এর পাওয়ার হবে তোমার কত? n। আচ্ছা জিনিসটা দেখাচ্ছি, সমস্যা নেই, দেখাচ্ছি সবকিছুই। তো দেখো এখানে আমরা জিনিস খেয়াল করে দেখি যে আমার যততম পদ x এর পাওয়ার তার থেকে এক কম, যততম পদ x এর পাওয়ার তার থেকে এক কম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আমি যদি বলি এখানে যে তুমি আমার জন্য r প্লাস, আমার জন্য না তোমার জন্য বের করতে হবে, দেখো r প্লাস 1 তম পদ যদি বের করতে বলি তোমাদের, দেখো কি হবে? r প্লাস 1 তম পদ। আচ্ছা কি বললাম? r প্লাস 1 তম পদ, তার মানে কি এখানে কি তুমি তো বুঝে গেছো, এখানে r প্লাস 1 তম পদ মানে কি x এর উপর তো পাওয়ার কম থাকবে, এক কম থাকবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এখানে x এর উপর যদি পাওয়ার এক কম থাকে, এখানে কি r প্লাস 1 আছে না? তো r প্লাস 1 থাকলে x এর উপর পাওয়ার কি তোমার এক কম থাকবে না? তাহলে x এর উপর পাওয়ার কত যাবে? x টু দি পাওয়ার r যাবে। কারণ আমরা এখানে দেখলাম যে আমাদের যততম পদ x এর পাওয়ার তার থেকে এক কম। এরকম যদি আমি r প্লাস 1 তম পদের কাছে চলে যাই, তখন সেখানে কি আমাদের হবে? x এর পাওয়ার এক কম হবে, তো x এর পাওয়ার এক কম মানে কি? x টু দি পাওয়ার r। বুঝতে পারছো তো? আচ্ছা দেখো এখানে কত? r প্লাস 1 তম পদ। এরপর একটা জিনিস খেয়াল করো, তুমি দেখো এখানে এর মধ্যে যাও, এর মধ্যে কত? x টু দি পাওয়ার 1 প্রথম পদের মধ্যে, এটা থেকে আমরা কিছু মাইনাস করি, 0 মাইনাস করছি। প্রথম পদের মধ্যে কত মাইনাস করছি? 0 মাইনাস করছি। দেখো দ্বিতীয় পদে আমি 1 মাইনাস করছি, তৃতীয় পদে আমি কত মাইনাস করছি? 2 মাইনাস করছি, চতুর্থ পদের মধ্যে আমি 3 মাইনাস করছি। তার মানে কি যততম পদ তার থেকে এক কম মাইনাস হবে, ঠিক আছে? তার মানে এখানে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস r। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস r। আর এখানে খেয়াল করো, আচ্ছা আমি একটু উপরের জিনিসটা একটু দেখাচ্ছি, ncr এটা দিয়ে দেখাই। দেখো এখানে একটা একই রকম কাহিনী ঘটছে। nc প্রথম পদের জন্য, দ্বিতীয় পদের জন্য 1, nc তৃতীয় পদের জন্য 2, nc চতুর্থ পদের জন্য 3। তার মানে এখানে হবে কি nc। জিনিসটা কি বুঝতে পারছো? এটাকে আমরা বলি সাধারণ পদ। এটাকে আমরা কি পদ বলি? সাধারণ পদ বলি। যদিও অসাধারণ মতো কাজ করে, কিন্তু আমরা সাধারণ পদ বলি, কারণ আমাদের তো কোনো কাজ নাই এই কারণে। আচ্ছা এখন আসো, তাহলে আমরা যদি সুন্দরভাবে লিখে এভাবে লেখা হয় যে টি আর প্লাস 1, তার মানে এটা বলতে টি ডি বোঝায়, যদি এটা তোমাদের বইয়ের মধ্যে টি ডি বোঝানো হয়েছে যে টি আর প্লাস 1 তম পদ, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে টি আর প্লাস 1 তম পদ, তো এটা হবে কি? এটা হবে x a টু দি পাওয়ার n মাইনাস r n c r x টু দি পাওয়ার কত r, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে, মানে এই চ্যাপ্টার যে আমরা করতে যাবো এই চ্যাপ্টারের মধ্যে অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটার আমরা নাম, এটার নাম হচ্ছে সাধারণ পদ। এটাকে আমরা সাধারণ পদ বা জেনারেল পদ যেটি বলো না কেন, কোনো সমস্যা নেই, সাধারণ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখি, হ্যাঁ এটা অনেক কাজে লাগবে। তো আমরা হচ্ছে এতক্ষণ এই সূত্রটা প্রমাণ বলতে এই সূত্র যা ছিল আমরা এখন পড়ছিলাম। সূত্রটা কি ছিল? যে ax হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n minus 1, nc1 x, a টু দি পাওয়ার n minus 2, nc2 x স্কয়ার, দেন হচ্ছে a টু দি পাওয়ার n minus 3, nc3 nc3 এখানে x কিউব লিখি নাই, অবশ্য দেখো x কিউব। এখানে এরপর এরকম যাইতে যদি nc4 এখানে হবে x টু দি পাওয়ার 4 ডট 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 এরকম। তো আবার একটা জিনিস আমরা কি শিখছিলাম যে r প্লাস 1 তম পদ বা জেনারেল পদ যেটাকে বলা হয়, এটা হচ্ছে কি a টু দি পাওয়ার n মাইনাস r ncr x টু দি পাওয়ার r। আচ্ছা দেখো এখন যদি আমাদের একটা এরকম একটা ম্যাথ দেয়, সেটা হচ্ছে, আমি ম্যাথগুলো হচ্ছে অক্ষরপত্র থেকে নিচ্ছি, সেটা হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার কত, এখানে দেওয়া আছে 6। ওকে আচ্ছা
এই এটা বললো আমাদেরকে এটা দিব, এটা বিস্তৃতি করতে বলছে, আর আমাদের বলছে এটা বিস্তৃতি করো। তো বিস্তৃতি আমরা কিভাবে করব? তোমরা তো জানোই আমরা বিস্তৃতি কিভাবে করি। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা কাজ করবো, বুঝছো, সবগুলো একটু যোগ করে নিবা। এটা বলতে কি, যেখানে যে মাইনাসটা দেওয়া আছে মাইনাস রাখবা না, মাইনাসটাকে এইভাবে প্লাস বানাই ফেলবা, এই মাইনাসটা ভিতরে দিয়া শেষ। এটা কত 6 দেওয়া আছে। তাহলে খেয়াল করে এটা বিস্তৃতি কিভাবে হবে। বিস্তৃতি দেখো, এটাকে তুমি 1 কে তুমি a ধরে নাও, আর তুমি এটাকে a মাইনাস ax এটাকে তুমি কি ধরে নিবা, x ধরে নিবা। তো x ধরে নিলে এই যে সূত্রটা আছে সুন্দর মতো সূত্রটা বসাই দিবা। তো বসাই দাও, বসাই দিলে কি হবে দেখো। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এর জায়গায় যদি 1 থাকে তাহলে তোমার এই যে এ বসানোর দরকার নাই, যে টু দি পাওয়ার n 1 এর উপর যতই তুমি অত্যাচার করো না কেন, 1 এর উপরে কত n - 1 n - 2 যাই দাও না কেন, তোমার দিন শেষে কত আসবে, 1 ই তো আসবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা শুধুমাত্র লিখবো 1, পরেরগুলার হচ্ছে আমরা এ আর নেওয়ার দরকার নেই, কারণ এখানে 1 আছে। যদি অন্য কিছু থাকতো এখানে তো তোমার কিছু সংখ্যা দিয়ে দিতে পারে, 2x দিয়ে দিতে পারে, 3x দিয়ে দিতে পারে, যেটা দেয়া যায়। যদি দেয়া দেয় তখন যে তুমি হচ্ছে এইভাবে সূত্রটা লিখবা, কিন্তু যখন তোমার এখানে 1 থাকবে তখন তোমার আর ওরকম প্যারা নেওয়ার দরকার নেই, তুমি হচ্ছে এইভাবে লিখবা। দেখো যেভাবে এখানে 1 এর মান হচ্ছে 1, তারপর সেখানে এর মান যেহেতু 1 হয়েছে তাহলে এটা এখানে দরকার নেই। n এর মান কত 6c1, x বলতে এই এটা মাইনাস ax, দেন 6c2 মাইনাস ax তার হোল স্কয়ার, দেন দেখো 6c3 মাইনাস ax হোল কিউব, দেন 6c4 মাইনাস ax হোল টু দি পাওয়ার 4, দেন হচ্ছে দেখো এখানে 6c5 মাইনাস ax হোল টু দি পাওয়ার 5 এন্ড 6c6 মাইনাস ax হোল টু দি পাওয়ার 6 শেষ। আর এখন একটা আর কিছু লাগবে না, আর তো হ্যাঁ তো জানতে পারবে না, কারণ আর তো এখানে যে মনটাকে ম্যাক্সিমাম করে দেবো, ম্যাক্সিমাম এখানে যেটুকু থাকবে 6 পর্যন্ত তুমি যাইতে পারবা, এর উপর তুমি যাইতে পারবা না। তো খেয়াল করো এখানে কি আছে 1, এখানে কি হবে 6c1। আচ্ছা এখানে এটা ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটরে দেখো একটা জিনিস, ক্যালকুলেটরে খেয়াল করবা যে ভাগের উপরে আছে যাদের হচ্ছে ex আছে, এই যে এখানে এখানে এই যে ভাগের উপরে c আছে, তাহলে আমরা যদি এখানে লিখি কত, এখানে কি দেওয়া আছে আমাদের 6c1, 6 লিখবা, শিফট দিবা, দেন c লিখবা, এরপর 1 লিখবা, কত আসছে এখানে 6 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তো ক্যালকুলেটরে আমি ক্লাস নিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে হবে কত 6c1 6, দেন এখানে হবে কত মাইনাস ax আছে, এখানে তুমি এটা এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস ax, দেন 6c2, আবার ক্যালকুলেটর 6c2 আমার ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দেখছি। তো 6c2 আমার হচ্ছে 15, তো 15 হলে এখানে স্কয়ার আছে, তার মানে কি এখানে কি হবে a স্কয়ার x স্কয়ার, দেন 6c3 কি হবে 20, এখানে হবে মাইনাসটা চলে আসবে সামনে, 20 a কিউব x কিউব, দাম। এরপরটা কি 6c4 কত হবে 15, আর এখানে আসবে কত a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, দেন এরকম করে তুমি সবগুলো বের করে ফেলবা। 6c5 6 কি হইতেছে এখানে, ও আচ্ছা এখানে a আছে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে কি হয়ে যাবে মাইনাস কত হবে a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5, দেন পরেরটা দেখো 66, আচ্ছা 66 এর মান 1, হ্যাঁ এটা 66 এর মান 1, এখানে n এর মান যা থাকবে আর মান যদি তা থাকে তাহলে এটা মান আসবে 1, তো দেখো এখানে কি আসবে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6, এটাই তোমাদের হচ্ছে অ্যানসার। তো এটা হচ্ছে খুব সোজা ম্যাথ, এরকম সোজাই আসে পরীক্ষার মধ্যে, তো তোমরা এটা পরীক্ষার মধ্যে এটা আসেও না বেশি একটা, এটাই বাসে না, যে টাইপগুলো সেগুলো আমি আরো গুরুত্ব দিই আর বেশি বেশি টাইপ ম্যাথ করাবো, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস শিখছিলাম, ওই যেটা তোমরা শিখছিলাম যে ওই এটা tr plus 1 a to the power n minus r ncr x to the power r, এটাও একটা ম্যাথ করি আমরা, ঠিক আছে। আচ্ছা এটাও একটা ম্যাথ করি, দেখো ক্যালকুলেটর আমি দেখিয়ে দিই। আচ্ছা ফর্মুলা বইটা একটু নিয়ে নিই, কত 4x, আচ্ছা দেখো পরেরটা হচ্ছে 4x by 5 মাইনাস এখানে কি আছে 5 by 2x, 5 by 2x হোল টু দি পাওয়ার কত 9, 9 এর কি বের করতে বলছো তোমার, এর বিসিতে সপ্তম পদটি নির্ণয় করো, এর বিসিতে সপ্তম পদটি নির্ণয় করো। দেখো কি বলছে, একটা ইয়ে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এর কিন্তু দেখছো আগে কিন্তু আমাদের কি ছিল, এর মান 1 ছিল, কিন্তু এখানে এর মান আমাদের কি দেওয়া আছে 4x by 5 দেওয়া আছে, তার মানে কি তুমি ওই যে আগে জিনিসটা ব্যবহার করতে পারবা না। তো খেয়াল করো এখানে মানে আগে যেরকম আগে জিনিসটা ব্যবহার করতে পারবা না বলতে
ওই যে আগে 1 লিখছে এগুলোর মধ্যে এ কোনো গণাই ধরো নাই, কিন্তু এখন এতে গণা ধরতে হবে। আচ্ছা দেখো এখানে, আর এখানে আমি কি বলছিলাম যে এখানে মাইনাসটা থাকলে এটা তুমি প্লাস বানিয়ে নেবে, কি হবে 4/4x/5 প্লাস এখানে কি হবে মাইনাস 5/কত 2x, এখানে কি হবে হোল টু দি পাওয়ার কত 9। এখন এখানে খেয়াল করো, তোমার সপ্তম পদটি নির্ণয় করতে বলছে। আচ্ছা তুমি এখানে খেয়াল করো, আমরা যদি এটাকে এইভাবে ভাঙায় লিখতে 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 সপ্তম পদ পর্যন্ত যাই, কত বড় হয়ে গেল না, তোমার সময় কি বেশি চলে যাবেন। এই কারণে আমরা হচ্ছে ওই যে জেনারেল পদ ছিল আমাদের, এটা এই যে জেনারেল পদটা ছিল, যে জেনারেল পদটা ছিল যে সাধারণ পদ যেটা বলি আমরা, হ্যাঁ জেনারেল পদটা যেটা ছিল, তো ওইটা দিয়ে যেন আমরা ব্যবহার করে দেখি নাকি আর প্লাস অন্তম পদ এটা না, তো আমাদের কততম পদ বের করতে বলছে, 7তম পদ বের করতে বলছে না। ওকে, তাহলে এখানে আমাদের এটা কততম পদ আর প্লাস অন্তম পদ, তো আমরা যদি 7তম পদ বের করতে চাই তাইলে এখানে আমরা এভাবে লিখবো না 6 + 1, খেয়াল করো তো, দেখো এটা 6 আর 1 কত 7, দেখি 6 আর 1 8, হ্যাঁ 6 আর 1 কত 7, তো 6 আর 1 7, তাহলে এটা হবে কি, এটা হবে যে 7তম পদ আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। তার মানে কি আর এর জায়গায় তোমার কত লিখতে হবে 6 লিখতে হবে, তাহলে 7তম পদ বের করে ফেলো t 6 + 1, তার মানে কি a টু দি পাওয়ার n মাইনাস কি ছিল, আর এই যে a টু দি পাওয়ার এখান থেকে আমরা দেখি a টু দি পাওয়ার n মাইনাস r, দেখো এর মান কত 4x/5, a টু দি পাওয়ার n এর মান কত 9 মাইনাস r এর মান কত, r এর মান কত, r এর মান কত এই 6। এরপর দেখো 9c6, ওকে, এরপরে কি আছে তোমার -5/2x, এরপরে কত r এর মান কত, এখন এর মান কত 6, সুন্দর মতো বসাই। আচ্ছা এটা তো লাগতেছে না, বসে দেখ, ঠিক আছে বুঝছো তো, ওকে। এরপর আসো, এবার আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তো দেখো এখানে কি হবে 4x বা 4/5 তুমি এটা আলাদা লিখতে পারো, 4/5 হোল টু দি পাওয়ার এখানে কত 9 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে কত 3, আর এখানে x যদি আমি আলাদা করে লিখি তাহলে x থাকে। ওকে দেন এরকম 9c6। আচ্ছা তোমরা কি এখন করতে পারবে না, ক্যালকুলেটর দিয়ে 9c6 বের করতে পারবে না? আচ্ছা খেয়াল করো, এরপর কি আছে -1 হোল টু দি পাওয়ার 6, এটাকে আমি যদি লিখতে চাই তাহলে 5/2 হোল টু দি পাওয়ার 6 আর x ইনভার্স 6। ওকে এখন খেয়াল করো x ইনভার্স x টু দি পাওয়ার -6, এটা দেখো এটা এটা তো প্লাস অঞ্চলে আসবে, কারণ -1 এর উপর যদি আমাদের পদে মানে জোড় সংখ্যক পাওয়ার থাকে তো এর মান কত প্লাস অঞ্চলে আসবে, তাহলে এইগুলা সবগুলাই ক্যালকুলেশন করে ফেলবো। তো করলে আমাদের এখানে কি আসবে, এখানে x টু দি পাওয়ার কিউব আছে এখানে, আর x টু দি পাওয়ার -6 আছে। আচ্ছা আমি পাশে জিনিসটা লিখি, তাহলে এখানে কি হবে যে তোমার এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে 1/x কিউব, তাহলে 1/x কিউব লিখতে পারো বা x ইনভার্স লিখতে পারো। আর একটু ক্যালকুলেশন করো, ইম্পোর্টেড ক্যালকুলেশন করে ইম্পোর্টেড ক্যালকুলেটর উঠাও, দেখো কত আসছে, আমি দেখতেছি কত আসে আমার, কত আছে এখানে 4/5 হোল কিউব 5 হবে 4/5 হোল কিউব, এন্ড এখানে হবে 9 ইনটু 9 c6, আর এখানে ইনটু কি হবে এখানে 5/2 হোল টু দি পাওয়ার 6। আচ্ছা আর কিছু আছে 5/3 হ্যাঁ ঠিক আছে। ওকে কত আসছে দেখো, এই যে 10,500 বলো, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ তোমাদের যদি এরকম একটা বিস্তৃতি দিয়ে বলে যে সপ্তম পদটি নির্ণয় করো বা অষ্টম পদ, এখন যদি তোমার আমি বললাম তোমার ধরো 100তম পদ নির্ণয় করো, কি করবা, কি 100টা পদ এইভাবে বের করবা, 100টা পদ কিভাবে বের করতে হবে না, তুমি কি করবা সুন্দর মতো জেনারেল পদ যেটা আছে এই যে t r + 1 এটার মধ্যে কি করবা 99 + 1 এভাবে লিখে দিবা, মানে 100কে তুমি ভাঙাবা কি হবে 99 + 1, যেখানে তুমি r এর মান বসাবা 99 আর 1 তো আছে, ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা। তো এই জিনিসটা হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো যখন আসবে, সপ্তম পদ নির্ণয় করো, অষ্টম পদ নির্ণয় করো, আর আগে আমরা এখন দুটো টাইপের ম্যাথ করছি, একটা হচ্ছে বিস্তৃতি নির্ণয় করো, যদি স্বাভাবিকভাবে তোমার একটা বিস্তৃতি করতে বলে তখন তো তোমার জেনারেল পদ লাগতেছে না, সুন্দর মতো বিস্তৃতি করে দিবা। আর যখন তোমার স্পেসিফিক ভাবে বলবে যে সপ্তম পদটি নির্ণয় করো, 100তম পদ নির্ণয় করো, 20তম পদ নির্ণয় করো, 30তম পদ নির্ণয় করো, দেন এভাবে করে ফেলবা। এই জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন প্যাসকেলের সূত্রটা পড়বো, প্যাসকেলের সূত্রটা এটা তো 19 এ পড়ছো, আমি জাস্ট ত্রিভুজটা আগে দেখাই দিতেছি। দেখো বলতে মস্ত কষ্ট আছে, ওহো প্যাসকেলের ত্রিভুজটা দেখো, প্যাসকেলের ত্রিভুজটা দেখো খুবই সোজা জিনিস, এটা পারো তোমরা আমি জানি, তো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা যদি ভুলে যাও আর অনেক আগে পড়ছো না, 19 এ পড়ছো, 19 কত অনেকদিন তো পড়ে ফেলো, যদি ফার্স্ট ইয়ারে দেখো তাহলে তো বেশি দিন না, আর সেকেন্ড ইয়ারে দেখো অনেকদিন হয়ে গেছে। আচ্ছা খেয়াল করো তাহলে প্যাসকেলের সূত্র কি বলবো আমরা এখন, প্যাসকেলের ত্রিভুজের সূত্র, প্যাসকেলের ত্রিভুজের সূত্র দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো আমরা এখানে কি করি,
এখানে একটা 1, এখানে একটা 1 দিবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই তিনটা আগে আমরা দেখব। এখন খেয়াল করো ক্যাশ করে শুরুটা কিভাবে লিখবা। তিনটা মতো লিখে ফেলছো না, তুমি কি করবে জানো? প্রত্যেকটা এই যে 1 লিখছো না, এটার বাইরে একটা 1 লিখবা, এটার বাইরে একটা 1 লিখবা। বুঝতে পারছো কি? এটার বাইরে একটা 1 লিখবা, এটার বাইরে একটা 1 লিখবা। লেখো, এই যে এটার বাইরে একটা 1 লিখলাম আমি, এটার বাইরে একটা 1 লিখলাম। ওকে, লিখে ফেললাম, ঠিক আছে, দুইটা 1 লিখে ফেললাম। এরপর কি করবা, তুমি দেখবা এই যে হচ্ছে এটা 1 1 এটা যোগ করে দিবা, কত হলো এখানে 2 হইছে না 2, ঠিক আছে? এরপর কি করবা, এটার বাইরে একটা 1 লিখবা, এটার বাইরে আরেকটা 1 লিখবা। দেখো লেখো, এখানে একটা 1 আর এটার বাইরে একটা 1 লিখে ফেলো 1। আচ্ছা, এখন কি করবা, এই 1 দেখছো 1 এর মাথা ভেঙে গেছে। আচ্ছা, 1 ঠিক মতো লিখে দিয়েছি। হ্যাঁ, এরপর কি করবা, এই দুটো যোগ করে দিবা, এই দুটো যোগ করে এই মাছ বরাবর লিখবা, দেন এই দুটো যোগ করবা, 2 আর 1 কি 4 হয় নাকি 3 হয়? ওকে, 3 লিখে ফেলবা। এরপর আবার এটার বাইরে লিখবা 1, এটার বাইরে লিখবা কত? ওকে, তো এবার সেম এই দুইটা 3 আর 1 কত 4, 3 আর 1 কত 4 হয়ে গেছে, আর 3 এর দিনে কত 6, শেষ। আবার এটার বাইরে একটা 1 লিখবা, আবার এটার বাইরে একটা 1 লিখবা, এই দেখো অবস্থাটা। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি হয়েছে, 4 এর 1 কত 5, 5 বলবো আমরা নাকি, 4 এর 1 কত 5, তো 4 আর 6 10, এখানে 3 এখানে 3। বুঝতে পারছো? হ্যাঁ, এরকম করে তুমি একটা বড় করে যতটুকু পারো লিখতে থাকবে চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, যখন তোমার এই যে পুরা পাহাড়ের চূড়ায় যিনি আছেন ইনি হচ্ছেন n = 0, মানে n এর মান যখন 0 হবে তখন এটা আমরা গণায় দিই না, আমরা এটা ধরে n = যখন 1 হবে এটা, n = 2 হইলে এটা। আমি তো বুঝতে পারছো কি, ওই যে বিসির উপর মাথার উপর যে পাওয়ার থাকে না এরকম a + x হোল টু দি পাওয়ার n, মনে আছে? এই n হচ্ছে n। তো এখানে n = যদি তোমার 3 হয় তাহলে হবে এটা, n = যদি তোমার কি 4 হয় তাহলে হবে এটা, n = যদি তোমার কি 5 হয় তাহলে হবে এটা। আচ্ছা, এখন যে তোমার কোশ্চেন আসে মাঝে মধ্যে ক নম্বরে দিয়ে দেয় যে প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে এই বিসিটা নির্ণয় করে, ঠিক আছে? তখন একটা কোশ্চেন তো আমি এখানে আছে মনে হয়, আচ্ছা দেখতেছি। হ্যাঁ, দেখো এরকম একটা কোশ্চেন করছে কি 3 - x হোল টু দি পাওয়ার 5, এটা বলছে এই যে এই কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি না লিখি আমি বলতেছি মুখে। দেখো কি বলছে, 3 - x হোল টু দি পাওয়ার 5, এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করতে বলছে। তাহলে তুমি কি এটা কি করবা, এই আগে দেখবা n টা কোথায় আছে, এখানে n এর মান কত 5 না, যে আমরা গুনি 1 2 3, এই যে 5 চলে আসছে এখানে, এই 5 এখানে, তো n এর মান n = 5 এখানে না, তো এই যে এই লাইনটা দিবা, এই যে দেখছো কি সুন্দর দাগ দিয়ে দিতেছি। ও সুন্দর হলো না, বাগ হয়ে গেছে। দেখো এই যে 5, এই যে n = 5, এই যে লাইনটা আছে না, এই লাইনটা নিবা, এই লাইনটা নিবা, ঠিক আছে? এই লাইনটা নিয়ে কিভাবে করবা? আচ্ছা, এগুলো মূলত এই যে 1 5 10 এগুলো মূলত কিসের ভ্যালু দেয় জানো? এগুলো ওই যে আমরা NC1 NC2 NC3 এগুলো লিখছিলাম না, মানে এই যে NC1 NC2 NC3 এগুলোর ভ্যালু দেয়। যেমন এই যে প্রথমটা এটা ইনি দিছে NC1 এর ভ্যালু, আর ইনি দিছে কি সরি ইনি দিছে প্রথমটার ভ্যালু, এটা দিছে NC1 এর ভ্যালু, এটা দিছে NC2 এর ভ্যালু, NC3 এর ভ্যালু, NC4 এর ভ্যালু এন্ড NC5 এর ভ্যালু। জিনিসটা কি বুঝতে পারছো? যদি আমরা লিখি তাহলে খেয়াল করো, দেখো প্রথমটা তো 1 হয়ে যাবে কারণ এখানে 1 আছে, দেন দ্বিতীয়টা কি দিছে, আচ্ছা এখানে দাঁড়াও কাহিনীটা দেখছো কি কাহিনীটা করছি আমরা, এখানে দেখো x এর মধ্যে কি আছে মাইনাস আছে না, তাহলে তুমি এটা কিভাবে করবা, 3 মাইনাস এখানে প্লাস বানাই নিবা, দেন এখানে -x দিয়ে তারপরে আস্তে ধীরে ম্যাথ করবা। ম্যাথের মধ্যে তাড়াতাড়ি করবা না, তাড়াতাড়ি করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখন বসাই দাও, প্রথমটা হচ্ছে কত 1, এটা হচ্ছে কত প্লাস, এটা হবে কত 5, এখন চোখ বন্ধ করে না চোখ খোলা রেখে লিখে না, এটা ভুল লিখে ফেলবো। আচ্ছা খেয়াল করে এখানে 5x, x এর মান কত -x, দেন হচ্ছে এখানে কত 10 আছে 10। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছে, এখানে 3 আছে, আবার x এর ব্যাপারটা কি করে দিছে, আমরা আবার 3 বসাই দিছে। 3টা বসাই দিছে, তাইলে তোমার এখানে তো আবার 3 এই যে এর ভ্যালু কত চলে আসছে, 3 চলে আসছে, তাহলে প্রত্যেকটার মধ্যে আবার দেখছো এর ভ্যালুটা আমাদের বসানো লাগবে, কত কষ্ট, আহা। তাহলে এখানে আমরা এর ভ্যালুটা বসাই, হ্যাঁ এর বসাইতে হবে। প্রথম হবে কি a টু দি পাওয়ার n, তাহলে এখানে 1 হবে না, তো এখন দেখো এখানে হবে কি 3, তারপরে কি হইতেছে 3 টু দি পাওয়ার 5 মাইনাস কত 1, দেন হচ্ছে যে ভ্যালু পাইছো, কত ভ্যালু পাইছো 5 পাইছো, মাইনাস x, দেন এর পরটা দেখো 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2, ওই যে কোন ভ্যালুটা পাইছে এই 10 ভ্যালুটা পাইছে। তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, দেখো তুমি যদি এই যে এখানে খেলা এই জিনিসটা খেয়াল না করে সুন্দর মতো এখানে 5 10 10 5 1 বসাই দিতা, তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে দেখবা এখানে 1 থাকলে কিন্তু তোমার এটা যেটা আছে তুমি সুন্দর মতো এগুলো বসাই দিতা, কেন? কারণ এগুলো শুধুমাত্র তোমার ওই যে NC1 NC2 NC3 NC4 ওইগুলোর ভ্যালু প্রোভাইড করতেছে, তোমার এই যে এখানে এটা আছে এর ভ্যালুটা কিন্তু ওরা দিতেছে না। তার মানে যখন এই ম্যাথগুলো দেখবা আগে দেখবে এখানে এর জায়গায় কি 1 আছে কিনা, 1 থাকলে তোমার এই অবধি আবার ঠাস করে লিখে ফেলবা, কিন্তু যখন তোমার কি এর কিছু ভ্যালু দেওয়া থাকবে 1 2 3 দেওয়া থাকবে, তখন তুমি এই যে এটা ওইভাবে লিখবা যে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n - 1, a টু দি পাওয়ার n - 2, a টু দি পাওয়ার n - 3 n পর্যন্ত, ঠিক আছে? খেয়াল করো, তো এখানে কত হবে 10, এখানে কত আছে -x স্কয়ার, এরপর কি আছে
3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 কত হবে এখানে? আর এটা কত আছে? দ্বিতীয়টা 10 দেওয়া আছে না? হ্যাঁ 10 দেওয়া আছে। দেন এখানে কত 3 আছে? মাইনাস এক্স কিউব। দেন এখানে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 4। দেন এখানে কি আছে? মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আর এখানে এটা লেখার দরকার নেই, এখানে 1 চলে আসবে, 0 মান 1 চলে আসবে, আর এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু মুছে দিই, একটু হয়ে গেছে আশা করি সবাই। আচ্ছা দেখো এই লাস্টের লাইন এটা তোমরা পারবা, এটা বেশি কঠিন না। 3 এখানে কি আছে তোমার? 3 টু দি পাওয়ার 4। দেন আছে এখানে কত? আচ্ছা একটা কাজ করে ফেলে, এখানে তুমি গুণ করে দিও, তোমরা ক্যালকুলেটর নিয়ে গুণ করে দিও। এখানে আমি একটু চিহ্নটা চেঞ্জ করে দিই, মাইনাস এখানে কি হবে? 5x। আর পরে দেখো এখানে 3 স্কয়ার, আর এখানে কত? ইনটু 10 x স্কয়ার আছে, তাহলে এটা কষ্ট করা লাগবে না আর আমাদের। এখানে আছে 3 স্কয়ার, দেন এখানে আছে কত? 10। আচ্ছা এখানে একটা করে দেয়, এখানে মাইনাস দিয়ে দিই, এখানে ব্র্যাকেটটাকে না দিই, x কিউব দিয়ে দিই। ওকে, এরপর আসে এখানে আছে 3, আর এখানে হবে কত? 3 এর সাথে 1, এটার মধ্যে কত ছিল? 5 ছিল না? আচ্ছা 5টা লিখি নি, ঠিক আছে, এখানে 5টা একটু লিখে দিই, ইনটু 5 মাইনাস x টু দি পাওয়ার কত? 4। ওকে, তাহলে এখানে হবে কত? 3 টু দি পাওয়ার 3 ইনটু 5 ইনটু x টু দি পাওয়ার কত? 4। আর লাস্টটা মাইনাস x টু দি পাওয়ার 5। সুন্দর মতো এটা ক্যালকুলেটর উঠে লিখ করে ফেল, সুন্দর মতো অ্যানসার পেয়ে যাবো। বল প্যাসকেলের জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, প্যাসকেলে যদি আসে, আশা করি বুঝতে পারছো, প্যাসকেলে যদি আসে সুন্দর মতো ত্রিভুজটা আঁকাবো, তাকে এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে? ত্রিভুজটা আঁকানোর পর এইভাবে লিখে ফেলবো। এটা 2 মার্কের জন্য আসে, পেজের জন্য আসে না, করার মধ্যে আসতে পারে, ঠিক আছে? এই কোশ্চেনটা আসছে তোমার হচ্ছে ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, ইয়া দেওয়া নেই, ঢাকা বোর্ডে করার মধ্যে আসছে, বুঝতে পারছো? তো প্যাসকেলের সূত্র এগুলো হচ্ছে এই যে যা পড়াইছি এখন পর্যন্ত, এগুলো তোমার জন্য এমসিকিউতে আসতে পারে, সিকিউর মধ্যে এই যে প্যাসকেলের টাইপটা আসতে পারে, বা হচ্ছে একটু আগে যে সপ্তম পদ অষ্টমতম পদ এগুলো নিয়ে কোশ্চেন গুলো আসতে পারে। আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন তোমার মনে করো যে মধ্যপদ নির্ণয়, ওইটা খুবই একটা গুরুত্বপূর্ণ আছে, ওইটা আমি ভালো করে বলাবো, ওইটা দেখাবো সুন্দর মতো। আচ্ছা মধ্যপদ নির্ণয় আছে, তোমার হচ্ছে আবার হচ্ছে অবিচ্ছেদ নির্ণয় করো, ওইটা আছে, আরো কয়েকটা জিনিস আছে এই অধ্যায়ের মধ্যে, যারা খুবই ছোট আর সোজা। তো এই অধ্যায় আস্তে আস্তে আমি হচ্ছে প্রত্যেকটা ছোট, আমি যথাসম্ভব চেষ্টা করবো ছোট ছোট ভিডিও বানানো, তা তোমরা দেখে দেখে শেষ করতে পারো। আর আমি প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা করে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।